সাথে সাথে আমার মালিক আমার চক্ষুটা ফিরাইয়া দিল। আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারলাম। আমি মানুষ কেমনে বানাইলো সেটাও দেখলাম। আমি আমার সব কিছু ফিরে পাইলাম। শুধু একদিন আল্লাহরে একবার ডাক দেওয়ার পরে যদি এমন নিয়ামত আমি পাই, সেদিন থেকে বুঝতে পারছি আপনি কোনো খোদা না। খোদা না মানলে মানুষকে শুলিতে ঝুলাইয়া আপনি হত্যা করেন। আপনি জালেম হতে পারেন কিন্তু খোদা হতে পারেন না। আর যিনি খোদা হয় তার মরণ নাই। বাদশারে তোর জন্ম আছে, তোর মরণ আছে, তোর ঘুম আছে, তোর খাওন আছে। কথা হয় না? এই তোর ঘুম আছে, তোর খাওন আছে, তোর মরণ আছে, তোর জীবন আছে, তোর জন্ম আছে, তুই আবার খোদা হস কেমনে? বলুন, আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর খাওন আছে, আল্লাহর জীবন আছে, মরণ আছে। কথা হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর যেমন খাওয়া নাই, ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম আসেনি? আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও নাই, খাওয়ানো নাই। আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি ঈমান আনছে একত্ববাদী খোদার উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। বাদশার চান্দি পোড়া গরম, বাদশার টেনশনে আছে, সারা রাজত্ব আমি চালাই রে। এখন যদি গ্রামের মানুষ, গঞ্জের মানুষ, শহরে বন্দরের মানুষ শুনে আমি ছাড়া ও রব আছে, তাহলে আমার ক্ষুধাই শেষ হয়ে যাবে। তাই বাদশার চিন্তা হলো, এই তিনজনকে যদি আমি হত্যা করি তাহলে আমার রাজত্ব টিকে থাকবে, আমার খোদাই দাবি টিকে থাকবে। তাই তিনজনকে একত্রিত করে সুযোগ দিল, এখনো সময় আছে, তোমরা আমার রব মানো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। মন্ত্রীরে প্রথম ধরে বলল, মন্ত্রী আমার খাইলি, আমার পড়লি, এবার তুই স্বীকার কর যে আমি তোর রব। মন্ত্রী হয়, আমি তোরে আর কোনোদিন খোদা হিসাবে মানতে পারবো না, কারণ আমি এতদিন দেখি নাই, এখন তোরে দেখছি। তোরে দেখলি বুঝা তুই একটা খারাপ শয়তান। তোরে যে শয়তান লারা সারা করে, এটা দেখলি বুঝা। হ্যাঁ, আমি তোরে কোনোদিন খোদা মানতে পারবো না। এতদিন অন্ধ ছিলাম, তোরে দেখি নাই, আজকে ভালো করে দেখলাম খোদার কোনো কোয়ালিটি তোর মধ্যে পাওয়া যায় না। তুই জালেম। মেজাজ গরম হয়ে গেছে। মন্ত্রীর গ্রেপ্তার কইরা পিছন দিয়া হাত বাইদা মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনেননি? গাছ দেখাড়ে এই করাত মাথার উপরে রাখছে আর বলল, কালেমা যদি না চারস, আমারে যদি রব না মানস, করাত দিয়া দুই ভাগ করব। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি প্রথমেই বলেছিলাম ঈমান কারে কয়, ঈমান কারে কয়, ঈমান কারে কয়, একটু দিলের কান লাগায় শুনবেন। এদের ঈমানের পরীক্ষা, এদের ঈমানি পরীক্ষা কেমন ছিল গো, তাদের ঈমানি পরীক্ষা কেমন ছিল। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? হয় সাহাবায়ে কেরাম, আর না হয় আসিয়া হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। এক করাত মাথার উপরে রাইখা এক আল্লাহর উপরে ঈমান আইনা তারা করাতের নিচে মাথা দিয়া দিছে। বলুন, এই লোকটা কি জন্মগত ঈমানদার ছিল? তার বাবা কি ঈমানদার ছিল? না, সবেমাত্র ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা তার উপরে শুরু হয়ে গেছে। 99 নয়, 100 নাম্বার পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই যে আমি বক্তা সহ, আল্লাহ মাফ করুক, আপনাদের ব্যাপারে আমি জানি না, আমার ব্যাপারে বলি, আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ঈমান টিকবো কিনা আল্লাহ ভালো জানে।
এমন ভয়াবহ অবস্থা। কারণ যেই বাংলাদেশে করাত রাখার দরকার নাই, 5 টাকার রং সার কাছে ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? 5 টাকার রং সার কাছে ইমান বিক্রি করে। একটা চেয়ারের জন্য আমি মৌলবী পর্যন্ত বিক্রি হয়ে যাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন নক্ষত্রের কসম। ওই যে আসমানে যে তারকাগুলি দেখি, সেই তারকাগুলির কসম, সেই আসমানের কসম। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তারকা বিশিষ্ট আসমানের কসম করছে। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন সেই দিনের কসম, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার হবে, তার মানে কিয়ামত দিবসের কসম। কিয়ামত দিবসের কসম করছে আল্লাহ, যেদিন আল্লাহ নিজে বিচারক হবে, সেই দিনের কসম আল্লাহ করছে। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে এই আয়াতে দুইটা কসম, ওয়া শাহিদ ওয়া মাশহুদ। এখানে শাহেদ একটা কসম, মাশহুদ আরেকটা কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। আল্লাহ বলেন এই ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে আল্লাহ ইয়াউমুল জুমআর কথা বলছে, আবার ইয়াউমুল আরাফার কথা বলছে। মানে যেই দিনটা ঘুরে ঘুরে মানুষের সামনে আসে, সেই দিনটার কসম। যেমন জুমার দিন ঘুরে ঘুরে আমাদের সামনে আসে না, তাহলে এটার কসম। আবার আরাফার দিন, এটাও আমাদের মধ্যে বছরে একবার ঘুরে ঘুরে আসে। এই জন্য আল্লাহ জুমার কসম করছে, আরাফার দিনের কসম করছে। তাহলে কসম হইল কটা? 4টা। এরপরে যে আল্লাহ কথা বলছেন 2-4টা কসম করার পরে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস। এখানে গর্ত খননকারীর ব্যাখ্যা অনেকগুলা হতে পারে। গর্ত খননকারীরা ধ্বংস হয়ে গেছে, তার মানে জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। জালেমরা ধ্বংস হয়, আর আল্লাহ নিজে বলতে 4 কসম, জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। যারা গর্ত খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এই কথাগুলি আপনারা একটু মাইন্ডে রাখেন। এখন আমি এটার ব্যাখ্যা করতেছি না, শুধু আপনারা একটু মাথায় রাখেন। তাহলে 4 কসমের পরে কি বলছে? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ বলেন আন-নারি যাতিল ওয়াকুদ, আগুনওয়ালা, মানে যে গর্তে আগুন ধরানো হয়েছে, এই আগুনওয়ালাদের ব্যাপার আল্লাহ কথা বলছে। তাহলে এখানে আমরা আগুন পাইলাম, যে গর্তে আগুন ধরেছিল। এর আগে কি বলছে? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, এবং গর্ত খননকারীরা ধরা পড়েছে, ধ্বংস হয়ে গেছে। পরে আসলো কি? আগুনের কথা। এই প্রত্যেকটা কথা আপনি এখন মাথায় রাখতে হবে, সামনের কথাগুলো আপনার বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, যখন তারা পাশে বসেছিল, মানে কিছু লোক পাশে বসা অবস্থায় ছিল। এই কথাগুলি ইয়াদ রাখবেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং মুমিনদের সাথে যারা ছিল, মুমিনদের সাথে মানে প্রত্যেকটা মুমিন যাদের সাথে যে ঘটনাগুলি ঘটছিল, আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, প্রত্যক্ষ ছিল। মানে মুমিনদের সামনে যারা ছিল এরা সাক্ষী ছিল। যারা বসা অবস্থায় ছিল তারা এই দৃশ্যগুলা দেখছে, তারা সাক্ষী ছিল। আল্লাহ এরপরে বলেন ওয়ামা লাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মুমিনদেরকে তারা শাস্তি দিছিল কেন? শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কারণে। তাদের কোনো দোষ ছিল না, অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, তারা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছিল। আল্লাযী লাহু
ملك السماوات والأرض والله على كل شيء شهيد। এরপর আল্লাহ বলেন আকাশ মণ্ডলী ও পৃথিবীর রাজত্ব যার মুঠোয় এবং আল্লাহ সব কিছু জানে। সব কিছু কার মুঠে? আল্লাহর মুঠোয়। যেন আল্লাহ বলেন যা ঘটেছে আমি দেখেছি, আমার অগোচরে কিছুই হয় না, সবকিছু আমি অবগত, আমি জানি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। নিশ্চয়ই যারা মুমিন ও পুরুষ মুমিন নারীদের উপর নির্যাতন করেছে তারা তওবা করে নাই, আল্লাহ ভাই এদের জন্য শাস্তি, এদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করছি। তাহলে এখন আসুন আমরা এই বিষয়গুলো একটা একটা করে বোঝার চেষ্টা করি। প্রথম কসম কয়টা? আপনারা আমার কথা বুঝুন না, শেষ পর্যন্ত প্যান্ডেলের মাথা পর্যন্ত আওয়াজ যায়নি, বুঝেন? কথা দেখো এরা তো কাউন্টার দেয়। হ্যাঁ, আমার কথা বুঝুন না আপনারা, বুঝলে তো হা না কইতেন রে ভাই, বিপদে বললাম যে মেয়ে। আপনারা আমার কথা বুঝেন, বুঝলে মুখ বন্ধ করে রাখছেন কেন? আমি কথা কেমনে কমো? আপনারা তো বুঝলেন না, আমি আরেকটা কথা কইতাম। কারণ কথা বলার সময় যদি আপনারা কাউন্টার না দেন, হ্যাঁ না ঠিক বেঠিক তো বলতেইব, বললেন না আমি বুঝতাম যে কথা রিসিভ হইতেছে, আরেকটা কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। না আমার কথা আপনারা বুঝেন, তাহলে জি হয়ে একটা আওয়াজ দিয়ে এবং যা জিজ্ঞাসা করি তা বলবেন, তাহলে দুইটা ফায়দা, একটা হলে আপনাদেরও ফায়দা। প্রতিটা কথা আপনার যেখানে ঢুকতেছে আপনার কাউন্টার দিতেছেন, কথাগুলো মুখস্থ হবে, ভিতরে ঢুকবে। মেহেরবানি করে একটু হানা বললেন, বলুন কসম কয়টা? আরো জোরে কয়টা? চারটা। কসম করার পরে আল্লাহ কি বলছে? যে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। এখানে আল্লাহ বলছেন গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ, তারা মারা পড়ছে, গর্ত খননকারীরা মারা পড়ছে। তাহলে আমরা এখান থেকে একটা গর্ত পাইলাম, এরপরে আগুন পাইলাম, আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, একটা আগুনও পাইলাম। আবার এক আয়াতে পাইলাম যে পাশে কিছু লোক বসা ছিল, তারা সব দেখেছিল, ঠিক না? এরপর আমরা পাইলাম কিছু মানুষদেরকে শাস্তি দিছে যারা ছিল পুরুষ মুমিন এবং নারী মুমিন। এই নারী এবং পুরুষদেরকে আগুন দিয়ে তারা জ্বালাইছে, পুড়াইছে। অপরাধ কি? ঈমান আনছে কার উপরে? ভাই আল্লাহর রাস্তে আপনারা এখানে ওয়াজ করতেছে, আমি তো জানি এটা ব্রাহ্মণবাড়িয়া রে ভাই, আমি তো মমি সিংহাইছি না ওয়াজ করতাম, না রংপুর আইছি, ব্রাহ্মণবাড়িয়া। তো আপনার স্টেজ থেকে যদি ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ নাই, তো মমি সিং যাওয়া ভালো। ওখানকার মানুষ আওয়াজ দেয় না, এরা চুপ করে বইতে, আমরা এটা অভ্যস্ত হয়েছি যে আর আওয়াজ দেন আমরা ওয়াজ করে যাই। কিন্তু এটা তো ব্রাহ্মণবাড়িয়া, আপনারা যদি আওয়াজ না দেন তো ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতাদের জন্য যে ওয়াজ, এই ওয়াজ আমার ভিতরতে পারিত না, তো মমি সিংহে ওয়াজ করতে, যেমন শ্রোতা এমন ওয়াজ। আমিও সব জানি, দু তিনবার জিজ্ঞাসা করে আওয়াজ না দিলে আমি আমার মতো ওয়াজ করে আলেমে জঙ্গা লাগবে। আপনারা যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম ওয়াজ তো আমার করা দরকার, আমার কথাও এরকম ভাবে বলা দরকার, কিন্তু এটা তো আমরা পাইতেছি না। এলে একটা আওয়াজ দিতে, আওয়াজ দিলে আমার আওয়াজ বাহির হবে। আপনারা যত বেশি আওয়াজ দিবেন তত বেশি আমার আওয়াজ বাহির হবে। মেহরবানি করে প্যান্ডেলে আওয়াজ নেই, ভালো করে শ্রোতা শুনে না, আপনি এখানে মোটরসাইকেল পুরো মুখ নষ্ট করছি। তাহলে আমরা চারটা কসমের পরে আল্লাহ গর্ত খননকারীর উপরে অভিশাপ দিছে। একটা গর্ত পাইছি, ইয়াদ রাখবেন। এরপরে গর্তের ভিতরে আগুন ধরাইছে, আগুনও পাইছি। এরপরে কিছু মুমিন বান্দাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়েছে, পুরানো হয়েছে। আল্লাহ বলতেছে আমি সব দেখছি। এবং কিছু মানুষ সেখানে বসে তারা আনন্দ ফুর্তি করছে। যখন মুমিনদেরকে আগুন দিয়া জ্বালানো হয় তখন পাশে কিছু মানুষ বসে হাসি তামাশা করছে। তারা কারা? এর বিস্তারিত আলোচনা আমি করতে চাই, আপনারা যদি আমার অনুমতি দেন। কিন্তু আপনার আওয়াজও দরকার,
যদি আওয়াজ প্যান্ডেলের না পান বলবেন, কাউন্টার দিবেন যে মাইকের আওয়াজ পাচ্ছি না, এটা বলতেই বলছি। এই জন্য আওয়াজ না পেলে আপনার ইশারা দিবেন যে আওয়াজ পাই না, তাহলে তো আমার এই ওয়াজ করার কোনো মানে থাকে না। পর্যাপ্ত পরিমাণ আওয়াজ থাকতে হবে প্যান্ডেলের ভিতরে, শোনা যায় এতে আওয়াজ দিবেন। সম্মানিত শুধু এখন আসুন আমরা বিস্তারিত বলি। যে মুমিন বান্দাদেরকে আগুন দিয়া জ্বালানো হয়েছে তাদের অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল তারা ঈমান আনছে এক আল্লাহর উপরে। এই বাচ্চাগুলো উড়াই দেন, হুজুর এগুলো সত্যি উড়াই দেন, পিছনে যাও, ওরা অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ওরা পিছে যাও, আমার এত শ্রোতার দরকার নাই, যারা ওয়াজ শুনবে এরা আসেন, ওরা না কা সত্যি কথা বলতেছিলাম। আপনারা যারা ওয়াজ শুনবেন সামনে আসেন, ওয়াজ শুনলে সামনে আসেন। হ্যাঁ ওরা মানে তুমি পিছনে পিছনে ওয়াজ শুনলো বাদ দিয়ে ঘুমাও, তো বাপ ধরে ঘুমাইছে, বলা ভান বাড়াইছে মাথায় ওয়াজ বললে। বসেন, কথা বলো না, কথা বলো না, বাস্তা ফুলা ভান্ডে টুপি পরাইয়া ভান দিয়ে পরে বাবা ওয়াজ শুন না যাও, আর বেচারা বাদ মারিছে এতে গিয়ে ওয়াজ শুনে নিয়ে বই বইয়া গপ করে। মেহরবানি করে আমরা যারা কথা শুনবো বসে যাই। দেখেন তাদের অপরাধ ছিল ঈমান আনছে কার উপরে? এক আল্লাহর উপরে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে ছিল। এই জালেম শাসকে করত কি, নিজের খোদা দাবি করত। যারা তারে রব মানত না এদেরকে শুলিতে ঝুলাইয়া মারত, নির্যাতন করত, আগুনে ফুরাইয়া মারত। চিন্তা করো কত বড় জালেম শাসক। এই জালেম শাসক মানুষকে কারণে অকারণে নির্যাতন করত, শুধুমাত্র সে নিজেকে খোদাই দাবি করত আর তারা না মানলেই অত্যাচার করত। যেই সময় জালেম শাসক ছিল তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। খুব বেশি জাদু চর্চা হইত, জাদুর প্রভাব ছিল খুব বেশি। আর এই সূরা নাজিল হওয়ার বহু কারণ ছিল। যখন সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করা হচ্ছিল মাক্কি জিন্দেগিতে, তখন আল্লাহ এই সূরা নাজিল করছিল। কেন নাজিল করছিল? সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনাগুলি রাসূলের মাধ্যমে শোনায় দেওয়া হয়েছে যে তোমাদের আগেও ঈমানের জন্য এই অনেক মানুষ জীবন দিছে, যেন সাহাবায়ে কেরামদের ঈমান আরো শক্তিশালী হয়। আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। তো এই সূরা নাজিল হওয়ার মূল কারণ, বহুদিন ধরে ভাই আপনি শীষটা বন্ধ করেন, এটা বিরক্তি তো ভাই, মেহরবানি করে শীষটা বন্ধ করেন। এখনো আমার ভোল্টেজ বাড়াইছেই না, এখনো যদি তা করে আমার ভোল্টেজ বাড়ালে কি শীষ কমান, শীষ কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার আগে কিন্তু ঘটনাগুলি ঘটছে। জালেম শাসক নিজের খোদা দাবি করত, আর তার জামানায় সবচেয়ে বেশি জাদুবিদ্যা চলত। সবচেয়ে বড় জাদুঘর যিনি, যাকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া হইতো, রাষ্ট্রীয়ভাবে তার সমস্ত খরচ বহন করা হতো, বিজ্ঞ একজন জাদুঘর ছিল। এই জাদুঘর বৃদ্ধ হয়ে গেছে, এত বৃদ্ধ হয়েছে সে নিজেই বুঝতেছে যে আমার লক্ষণ বেশি ভালো না, লক্ষণ বেশি ভালো না, যে কোনো সময় মারা যেতে পারি। তবে আমি যদি মারা যাই আমার বাদশা তো পড়বো বিপদে। ওই জালেম শাসকের বিষয়টা সে চিন্তা করতেছে যে আমার বাদশা তো বিপদে পড়বো, কারণ জাদুবিদ্যা দিয়ে তার পাওয়ার, তার ক্ষমতা মানুষের সামনে দেখানো হয়, আর মানুষ এইগুলা দীক্ষা তার রব মানে। কথা বুঝতেছে? জাদু দিয়া তার কেরামতি হাসিল করছে। যেমন বর্তমান যুগে এখন কিছু ভণ্ড পীররা কুফরি কালাম করে মানুষকে ভক্ত করে, মানুষকে আকৃষ্ট করে। ওই জালেমদের মতোই সিস্টেম ভিন্ন, জাদু না, এগুলোর হয় কুফরি কালাম। ফু দিয়া দেখবেন গ্লাসও ফু দিছে, গ্লাস ফাইটে গেছে না, শ্রোতার দিকে সুবহানাল্লাহ ওয়া তুবরুফি, এই তো বেড়া বেড়ি মরি দেওয়া শুরু হয়। এইটারে কয় কুফরি কালাম। এরা এই পদ্ধতিটা বাচ্চা নিছে এখনকার ভণ্ডরা। আমিও মাঝে মাঝে চিন্তা করে ভাই না, এটি ওপেন বিড়ি খায় এত মুরিদ পাইছে কো, আর কিতাব বুঝছে এত মুরিদ হয়েছে, আমার মাথায় ধরে না। তা আমার মাঝে মধ্যে আমি কাজ করাই যে আমার এলাকায়, তো কিছু লোক আয়া কাজ করে পরে দেখলাম এদের মধ্যে একজন হলো এরকম একজন পীরের মুরিদ। যে গেলাম কিতাব বুঝা পারি শব্দ না, শুধু মারাত্মক কামেল, মারাত্মক কামেল। কামেল কেমনে বুঝছেন? পারি সর্বনাশ, পানির মধ্যে ফু দিলে পানি আগুন হয়ে যাচ্ছে।
এমন মুক্ত আমি বাড়িতে কি করছি না খাইছি সব আমার ফিরে হইতে পারে, আমি যা বুঝার বুঝে লেছি সব বনাশ করে লেছি। এই সমস্ত ভণ্ড মূর্খ গুলারে মরিদ করে এই সমস্ত ভণ্ডরা, এদের মধ্যে দেখবেন শিক্ষিতর হার খুব কম। যত সরল সোজা মানুষ আছে অজ্ঞ মানুষগুলার এরা মরিদ করে, এদের কাছে কোনো আলেম মুরিদ হয় না, এটা জেনে রাখবেন। কোনো আলেম মুরিদ হয় না, হয় যত সরল সোজা মানুষ আছে গ্রামের কমজোর ইমানদার যেগুলার ইমান এমনি লড়ে সরে, এটিরে মুরিদ করে। তো ওই জালেম বাদশাহ জাদু বিদ্যা দেখাইয়া মানুষকে আকৃষ্ট করত। বৃদ্ধ চিন্তা করলো আমি যদি মারা যায় তাহলে আমার বাসা চলবো কেমন। বাদশারে প্রস্তাব দিল যে স্যার আমার তো লক্ষণ বেশি ভালো না, শরীরের হালতও বেশি ভালো না, যদি মারা যায় জাদু বিদ্যাটা আমি কার কাছে দিব? এই জন্য আপনি আমাকে একটা বুদ্ধিমান, একটা সুটাং দেহের অধিকারী, একেবারে ইয়ং নৌজওয়ান একটা ছেলে আমাকে দেন, মেধা ভালো। পাঁচশো সারা দেশ বাচ্চা একটা ছেলে হয়েছে, বুদ্ধিবালা, বডিবালা, সর্বদিক দিয়ে। এই বাদশার কথায় এই ছেলেকে এই বৃদ্ধ লোক জাদু শিখানো শুরু করলো। প্রতিদিন ক্লাসে আসে, জাদু শিখে, বিকেল বেলায় বাড়িতে যায়। হঠাৎ একদিন রাস্তায় দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তখন ঈসা নবীর উম্মত ছিল। এই ঈসা নবীর উম্মত, এই ব্যক্তিটা আবেদ ব্যক্তি, রাস্তার পাশে বসে কোন সময় যে মায়ের পুরায় ফালায় যে আমি হইতে না, আমার তো মেজাজ গরম ভাই, আটকা মেজাজ গরম হয়ে যাবে, এরা আমার মেজাজ তারা হিট করে তো। দেখেন এই লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে এক লোক বৈশা বৈশা ওয়াজ নসিহত করতেছে। যেমন মনে করেন আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, চিন্তা হলো এই লোকটা কি বলে, তার সামনে এত মানুষ, একটু শুনি। তো এক পর্যায়ে এই মানুষের সাথে এই ছেলেটাও বসছে, আওয়াজ কি আপনারা শুনে না? হ্যাঁ, একটা আওয়াজ দিয়ে। তো রাস্তার পাশে যখন লোকে বয়ান করতেছে, এই যুবক ছেলেটা গিয়ে বসছে। এক দুই দিন কথা শুনছে, দেখে ভালোই তো লাগে, এই আবেদের কথা ভালোই লাগে। প্রতিদিন সে এখানে একটু সময় দেয়। অন্যদিকে এই জাদুঘর তারে প্রতিদিনই ধমক দেয়, মারধর করে যে মিয়া ক্লাসের টাইমে তুমি আসো না কেন, তোমার এত দেরি হয় কেন? কিন্তু সে তো ওখানে সময় দেয়, আসতে কিছু সময় দেয়, যাইতে কিছু সময় দেয়। একদিন এই যুবক ছেলে চিন্তা করলো এই লোকটা এত সুন্দর সুন্দর কথা বলে, যেই রবের পরিচয় আমাকে দিচ্ছে, যেই রবের কথা বলতেছে, সারা দেশের মানুষ জানে বাদশাহী খোদা, সারা দেশের মানুষ জানে এই জালেম শাসক হইল খোদা, সেই রব, মানুষ তার রব হিসাবে না। যুবকও জানতো যে রব মানেই হলো এই জালেম শাসক, কিন্তু এই পাদ্রীর মুখ থেকে শুনতেছে আরেক রবের নাম, যিনি আসমান জমিনের মালিক, যিনি জীবন দেন, জীবন নেন, এবং যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। এমন রবের কথা শুনে আর যুবক চিন্তা করলো যে উনি আবার কোন রবের পরিচয় দিচ্ছে। তার কথা শুনতে শুনতে তার খুব ভালো লাগছে। তো একদিন এই মজলিস থেকে ওইটা জাদুকরের কাছে যাবে। তো রাস্তার মধ্যে দেখে অনেক মানুষ জড়ো হইয়া দাঁড়ায় আছে। কিরে এত মানুষ কাছে গিয়া দেখে বড় এক প্রাণী বসা। যেমন কিতাবে অনেক জায়গায় সাপ লেখা হয়েছে, কোন জায়গায় দেখছি সিংহ লেখা হয়েছে। বড় এক ধরেন না একটা পশু বসা, যেগুলো ভয়ঙ্কর, যেমন সিংহ, বাঘ, এরকম। এটার ভয়ে মানুষ রাস্তা দিয়ে যেতে পারতেছে না। এখন তো চিন্তা করে গেছে মানুষ, ঘটনাটা কি? এই যুবকায় সেখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া সে এখন বলতেছে আল্লাহ আমি পাথরটা দিয়া ঢিল মারব। যদি আমাদের দেশের বাদশাহ উনি যদি খোদা হয়ে থাকে সত্যিকারের, তাহলে ছোট্ট পাথরটা দিয়ে ঢিল মারলে যেন এই প্রাণীটা মারা যায়। তো বাদশার নাম নিয়া ঢিল দিছে, কিন্তু এই প্রাণী মরে নাই। যুবক বুঝতে পারলো যে বাদশাহ কোনো খোদা। এবার সে বলল পাদ্রী আমাকে যে খোদার পরিচয় দিছে, উনি যদি সত্যিকারের খোদা হয় তাহলে এই পাথরটা দিয়ে ঢিল মারলে যেন মারা যায়। পাথর দিয়া ঢিল মারতেই এত বড় সিংহ সাথে সাথে মারা গেছে। এখানে কিন্তু উপস্থিত অনেক মানুষ ছিল, তারা এই দৃশ্যটা দেখছে। দেখার পরে এরা মনে করছে যুবকের ভিতরে অলৌকিক কিছু আছে, নাইলে এত ছোট একটা পাথর দিয়া ঢিল মারলে এত বড় সিংহ মরে না। যুবকের রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গেছে। যদিও তখন ফেসবুক আসিন না, ঠিক না, ইউটিউব আসিন না,
ভাইরাল হওয়ার সিস্টেম হলো এখন ইউটিউব আর ফেসবুক, তখন কিন্তু এগুলা ছিল না। তখন মানুষের নজর কাটছে এই ছেলের এই দৃশ্য দেখা, একজনের মুখ থেকে আরেকজনের মুখ সরতে সরতে জনপ্রিয় হয়ে গেছে যে এই যুবকের মধ্যে কিছু একটা আছে। এত ছোট পাথর দিয়ে ডিল মারলো, এত বড় একটা সিংহ মারা গেল। রাতারাতি আল্লাহ তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে। এখন মানুষ তার কাছে যায়, গিয়া বলে যে আমার এই সমস্যা, রোগে আক্রান্ত, আপনি তো অনেক কিছু করতে পারেন, আমার এই রোগটা ভালো হয় না। যুবক যেটা বলতো যে ভালো করার ক্ষমতা আসলে আমার নাই, ভালো করার ক্ষমতা আমার নাই। যিনি ভালো করেন তার উপরে ঈমান আনো, আমি দোয়া করব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দেশের যে বীরগুলা বেরিয়েছে নতুন, এরা কি বলে যে ক্ষমতা আমার নাই, কথা বলে না, খালি চিন্তা করিস না। এমন ফিরে তারে মুরব্বী সব রোগের সমস্যার সমাধান দিতে পারে তোর ভিড়ে। এই কথা বলে না যে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। যুবক বললো যে আমার কোনো ক্ষমতা নাই, তুমি মানানো আমার রবের উপর। তো মানুষ ইমান আনে, যুবক দোয়া করে ভালো হয়ে যায়। একজন ভালো হইলে আরেকজনের দ্বারে কয়, আরেকজন ভালো হইলে আরেকজনের কাছে কয়, সরে গেছে পুরা দেশ। তো বিভিন্ন কুষ্ঠরোগ, এরপরে আপনার বিভিন্ন ধরনের রোগ বেমার নিয়ে তার কাছে আসে, যুবক দোয়া করে ভালো হয়। এই খবর তো আর এক জায়গায় রয়েছে না, খবর ছড়তে ছড়তে বাদশাহ পর্যন্ত চলে গেছে, রাজমহলে চলে গেছে। তো রাজার একজন উজির ছিল, ধরেন না মন্ত্রী। এই মন্ত্রীর জন্ম অন্ধ ছিল, মানে জন্মের থেকে কি করে না, চোখে দেখে না। মন্ত্রী খবর পাইছে যে ছেলে তো সাধারণ কোন ছেলে না, ওর কাছে যেই যায় বিভিন্ন রোগ ভালো হয়। মন্ত্রী একটা বাস্কর ভিতরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে যুবকের কাছে গেছে, গিয়া বলল আমি তোমার ব্যাপারে নিউজ পাইছি, তোমার কাছে আসলে রোগী ভালো হয়, তোমার কত চাই, এই নো বাস্কর ভিতরে স্বর্ণ আছে, মুদ্রা, সারা জীবন তুমি খাইতে পারবা, বিনিময়ে আমার চোখটা ভালো করে দাও। এখন এই মন্ত্রী মনে করছে আপনার এলাকার বন্যবীরের মতো যে গরু ছাগল দিলে তুই সবকিছু সমাধান হয়। এই যুবক বললো যে আমি তো আর গরু ছাগল নেই না, কোনো কিন না, আর আমি ভালো করার ক্ষমতাও রাখি না। আপনি যেহেতু রাজপ্রশাসন থেকে আসছেন, বাদশার একজন ঘনিষ্ঠ লোক, আপনি একজন মন্ত্রী মানুষ, আপনি জিনিসটা জানা দরকার যে টাকা পয়সার বিনিময়ে আমি চিকিৎসা করি না, যিনি ভালো করেন আপনি তার উপরে ঈমান আনেন, আমি বইলা দিব আল্লাহ আপনি চোখ ভালো করে দিবেন। এই মন্ত্রী তৈল গিয়ে বাদশার লোক, মন্ত্রী জানে খুদা একজনই আমাদের বাদশা। এখন মন্ত্রী হইল যে খুদা তো আমাদের বাদশা, আমাদের বাদশা ছাড়াও কি কোনো খুদা আছে? যুবক বলল যে আপনার যে বাদশা সে তো কোনোদিন খুদা হতে পারে না, যিনি রব হবেন তার তো জন্ম থাকতে পারে না, যিনি রব হবেন তার তো মৃত্যু থাকতে পারে না, যিনি রব হবেন উনি তো কাউকে জন্ম দিতে পারে না, উনি কারো কাছ থেকে জন্ম নিতে পারে না, উনি এক অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই। এই মন্ত্রী চিন্তা করলো যুবক যাই বলুক, কিন্তু চোখটা যদি ভালো হয় না, মাইনে নিলাম, অসুবিধা নেই। মন্ত্রী হল ঠিক আছে, যদি তোমার রবের উপরে ঈমান আনলে আমার চোখই ভালো হয়, অসুবিধা কি তা, মাইনে নিলাম। কালেমা পড়ছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। সারা জীবন চোখে দেখছে, জন্মের পর থেকে পৃথিবী কেমন সৌন্দর্য আল্লাহ সাজাইছে কি দেখছে, নিজের শরীর তুই দেখছে না, মানুষ যে কেরম এটা তুই জানো। চোখ খোলার পরে সে তো আশ্চর্য হয়ে গেছে, চিৎকার শুরু করছে, জীবন ভর বাদশারে খোদা ডাকলাম, এই বাদশা আমার চোখ ভালো করতে পারলাম। তুমি কোন রবের পরিচয় আমাদের দিলা, যে রবের নাম একবার নেওয়ার সাথে সাথে আমার চোখ দান করছে। সুবহানাল্লাহ। এই মন্ত্রী তো পাগল হয়ে গেছে যে আমি এমন এক রবের পরিচয় পেলাম, একবার শুধু তারে ডাক দিলাম, এক ডাকে সারা দিয়া চক্ষু দিয়া দিল। বছরের পর বছর বাদশারে খোদা বলি, কোনোদিন চোখ ভালো হইল না। এই মন্ত্রীর ভিতরে ইমানের এত স্পিড বাড়ছে, একটা মনে প্রাণে কালেমা গ্রহণ করছে। এখন আইছে, সে তো আগে মোটামুটি আতায় মাথায় যাইতো গা, চোখে দেখছে না জীবনে, হয়তো সব দেখে, দেখলে তার চিনে না হয়।
আমি তো আগে জানতাম তেন না আপনার ফ্রেন্ডের ফোন তো আমি আইতে পারতাম, আমি চোখ দেখি না, এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। এমন হঠাৎ করে দেখছি, তাহলে আমি কি চিনব? বাদশার এই মন্ত্রীরে একজন নিয়ে আসছে। বাদশা তো মন্ত্রী তো সব দেখে। এখন আইসা যখন মন্ত্রী সবাই বসছে, বাদশার নজর পড়ছে মন্ত্রীর মধ্যে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যারা অন্ধ এরা বাচন ভঙ্গিতে ভিন্ন, হারিয়ে থাকলে চিন্তা করে, ঠিক নেই? এক জাতকার লেগে চিন্তা করে ধরে কিতা করে কিতা এটা একটা অভ্যাস। সে মন্ত্রী তো আগে ইতি করতো, এখন যে সুন্দর ভাবে বইয়া ব্যাট বেড়ায় বাসার পাশে বাসায় চিন্তা হলো ঘটনা কি তার মন্ত্রী বাবা আমার ভাই সাহেব সব পাইল তো বাসার আশ্চর্য লাগলো এইভাবে সাহেব। হ্যাঁ মন্ত্রী, মন্ত্রী কয় জি বলেন। তখন হেরে ডাক দেয় মন্ত্রী, আনছে চোখে দেও কেমন, তুমি তো অন্ধ ছিলা। বলে হন সব দেখ, আমি সব দেখতেছি, আপনারও দেখি। তোমার চোখ ভালো হইলো কেমনে? আমার রব ভালো করছে। বাদশা মনে করছে যে আমার কত কি হয়েছে। বাদশা কইতে আমি যে বালা করছি এটা এইভাবে বলে গেলে আমার আগে জানাইতি সারা দেশের মানুষ একখানো খুঁজা এরপরে তোরে বসাইয়া কুয়াইতাম, আমাদের একলা কইয়া লাভ আছে। আমি যে তোর চোখ বালা করছি এটা তুই সবার সামনে কইতি। মন্ত্রী কয়ে রে তুই কোনো খুদাও দানা, তুই যে বাটপারি করে চলতে যাস এটা তো মানুষে জানে না, তোর মানুষে খুদা কয়। তোর মধ্যে খুদার কোনো কোয়ালিটি আছে? যিনি আমাকে চোখ দান করছেন তিনি হলেন আমার রব, যিনি আসমান জমিন সৃষ্টি করছে, যার কোনো শরীক নাই, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, যিনি কাউকে জন্ম দেয় না। আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নেয়? কাউরে জন্ম দেয় না। আল্লাহ নিজে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। রব্বে কারীম বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। মন্ত্রী বাদশার দিকে তাকাইয়া বলে বাদশাহ মনে মনে যে আনন্দ তুমি পাচ্ছ সেই আনন্দের কথা আমি বলি নাই, তোমারে তো আমি রবি মানি না। বাদশার মেজাজ তো পুরা গরম, শান্তি গরম। সারা জীবন আমার অধীনে চললি, আমার দেওয়া বেতন খাই, আমার রাজ্যের ভিতরে তোরে ভালো একটা পোস্টে আমি দাঁড় করায় রাখছি, অন্ধ হওয়ার পরেও তোর সম্মান আর মর্যাদা আমি সব দিলাম। আজকে আমাকে তুই খোদাই মানুষ না বলেন না, তোর চোখকে ভালো করছো, বলে আমার রব ভালো করছে। কার কাছে গেছিলি? তখন বলল অমুক একটা যুবক আপনার রাষ্ট্রীয় বেতনে, যাকে জাদুবিদ্যা শেখানো হয়েছে, এই ছেলেই আমাকে আমার রবের পরিচয় দিছে। বাদশা হয়তো তেহের সেনাবাহিনী পাঠাইল, পাঠাইয়া যুবকরে গ্রেপ্তার করছে। যুবকরে ডাক দেয়া হয়, যুবক আমার রাজত্বে শুধু আমাকে খোদা বলতে হয়, তুই কি আমারে খোদা মানো? বলে না, আমার চোখে তুই কোন খোদাও দানা, তুই একটা জালেম, এতটুকু আমি জানি। বাদশার তো মেজাজ গরম, মেরে আমার রাষ্ট্রীয় বেতন দিয়ে আমি তোদেরকে ফালি, আর আমি খুদাই মানে না। যুবকরে গ্রেপ্তার করছে, রিমান্ডে তাকে নির্যাতন শুরু করছে। বল তোরে কে রবের পরিচয় দিছে? একত্ববাদী খোদার উপরে ঈমান আনার জন্য কে তোরে এই খোদার পরিচয় দিল? মায়ের খাওয়ার পরে যুবক বলল অমুক জায়গায় একজন আবেদ, একজন পাদ্রী আছে, এই পাদ্রীর কাছ থেকে আমি আমার রবের পরিচয় পেয়েছি। দর্শিকে ও পাদ্রী মুসা নবীর যে ঈসা আলাইহিস সালাম উম্মত, তারে গ্রেফতার করে আনছে। দল হইল কয়জন? 3 জন ঈমান আনছে, 3 জন। এছাড়াও বহু মানুষ গুপে গুপে ঈমান আনছে, কিন্তু পরিচয় প্রকাশ্যে আসছে 3 জন, মন্ত্রী, যুবক, পাদ্রী। 3 জনকে গ্রেফতার করছে বাদশা। এবার বাদশা বলে মন্ত্রী তুমি আমার বেতনভুক্ত মন্ত্রী, আমার খাও আমার পড়ো, খোদার বেলায় আমারে মানো না কেন? মন্ত্রী বলে বাদশা
জীবনভর আপনার কাছে ছিলাম, আপনারটা খাইলাম, আপনারটা পড়লাম। ঠিক অন্ধভাবে আমি যেমন অন্ধ ছিলাম, আমার কলবটাও অন্ধ ছিল। আপনাকে আমি খোদা মানছি, বিপদে পড়লে আপনার কাছে চাইছি, কিন্তু আমি আমার কোনোদিন মনের আশা পূর্ণ করতে পারিনি। আমি জন্ম অন্ধ, কোনদিন এই চক্ষু দিয়া দুনিয়া আল্লাহ কেমন বানাইলো সেটা কোনদিন দেখতে পাইনি। আমার যে মা বাবা জন্ম দিছে, সেই মা বাবা কেমন আমি কোনদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন আকৃতিতে বানাইছে সেটাও কোনদিন আমি দেখি নাই। আমার আল্লাহ কেমন বানাইলো সেটাও আমি কোনদিন দেখি নাই। আপনার কথায় উঠছি আর আপনার কথায় বসছি। আমার চোখ দুইটা নাই, আমি জানি আমার চোখ না থাকার কারণে আমি কত কষ্টে ছিলাম। এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার যদি মালিক চোখ না দিত এই পৃথিবী কেমন আমি কোনোদিন দেখতে পারতাম না। কত ডাকলাম আপনারে খোদা বলে, কত ডাকলাম, কোনোদিন আমার কোনো উপকারে আপনি আসলেন না। এই বাদশাহ, এই যুবক যখন আমার রবের পরিচয় দিল, আমি আমার রবরে শুধু একবার আল্লাহ বলে ডাক দিছি। সুবহানাল্লাহ, আল্লাহ বলে ডাক দিলাম, সাথে সাথে আমার মালিক আমার চক্ষুটা ফিরাইয়া দিল। আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারলাম, আমি মানুষ কেমনে বানাইলো সেটাও দেখলাম, আমি আমার সব কিছু ফিরে পাইলাম। শুধু একদিন আল্লাহরে একবার ডাক দেওয়ার পরে যদি এমন নিয়ামত আমি পাই, সেদিন থেকে বুঝতে পারছি আপনি কোনো খোদা না। খোদা না মানলে মানুষকে শুলিতে ঝুলাইয়া আপনি হত্যা করেন। আপনি জালেম হতে পারেন, কিন্তু খোদা হতে পারেন না। আর যিনি খোদা হয় তার মরণ নাই। বাদশারে, তোর জন্ম আছে, তোর মরণ আছে, তোর ঘুম আছে, তোর খাওন আছে, কথা হয় না? তোর ঘুম আছে, তোর খাওন আছে, তোর মরণ আছে, তোর জীবন আছে, তোর জন্ম আছে, তুই আবার খোদা আস কেমনে? বলুন, আল্লাহর কি ঘুম আছে, আল্লাহর খাওন আছে, আল্লাহর জীবন আছে, মরণ আছে, কথা হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর যেমন খাওয়া নাই, ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম আসেনি? আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও নাই, খাওয়ানো নাই। আমার মালিক কারো কাছ থেকে জন্ম দেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি ঈমান আনছে একত্ববাদী খোদার উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। বাদশার চান্দি পোড়া গরম, বাদশার টেনশনে আছে, সারা রাজত্ব আমি চালাই রে। এখন যদি গ্রামের মানুষ, গঞ্জের মানুষ, শহরে বন্দরের মানুষ শুনে আমি ছাড়া ও রব আছে, তাহলে আমার ক্ষুধাই শেষ হয়ে যাবে। তাই বাদশার চিন্তা হলো, এই তিনজনকে যদি আমি হত্যা করি তাহলে আমার রাজত্ব টিকে থাকবে, আমার খোদাই দাবি টিকে থাকবে। তাই তিনজনকে একত্রিত করে সুযোগ দিল, এখনো সময় আছে, তোমরা আমার রব মানো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। মন্ত্রীরে প্রথম ধরে বলল, মন্ত্রী, আমার খাইলি, আমার পড়লি, এবার তুই স্বীকার কর যে আমি তোর রব। মন্ত্রী হয়, আমি তোরে আর কোনোদিন খোদা হিসাবে মানতে পারবো না, কারণ আমি এতদিন দেখি নাই, এখন তোরে দেখছি। তোরে দেখলি বুঝা তুই একটা খারাপ শয়তান। তোরে যে শয়তান লারা সারা করে, এটা দেখলি বুঝা। আমি তোরে কোনোদিন খোদা মানতে পারবো না, এতদিন অন্ধ ছিলাম, তোরে দেখি নাই, আজকে ভালো করে দেখলাম, খোদার কোনো কোয়ালিটি তোর মধ্যে পাওয়া যায় না। তুই জালেম। মেজাজ গরম হয়ে গেছে, মন্ত্রীর গ্রেফতার কইরা পিছন দিয়া হাত বাইদা মাথার উপরে একটা করাত রাখছে। করাত চিনেননি? গাছ দেখাড়ে এই করাত মাথার উপরে রাখছে, আর বলল, কালেমা যদি না চারস, আমারে যদি রব না মানস, করাত দিয়া দুই ভাগ করব। যুবক ভাইরা,
মুরব্বী বাবারা, আমি প্রথমেই বলেছিলাম ঈমান কারে কয়, ঈমান কারে কয়, ঈমান কারে কয়, একটু দিলের কান লাগায় শুনবেন। এদের ঈমানের পরীক্ষা, এদের ঈমানি পরীক্ষা কেমন ছিল গো, তাদের ঈমানি পরীক্ষা কেমন ছিল। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে কারা? হয় সাহাবায়ে কেরাম, আর না হয় আসিয়া হতে পারে, আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। এক করাত মাথার উপরে রাইখা এক আল্লাহর উপরে ঈমান আইনা তারা করাতের নিচে মাথা দিয়া দিছে। বলুন এই লোকটা কি জন্মগত ঈমানদার ছিল? তার বাবা কি ঈমানদার ছিল? না, সবেমাত্র ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা তার উপরে শুরু হয়ে গেছে। 99 নয় 100 নাম্বার পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই যে আমি বক্তা সহ, আল্লাহ মাফ করুক আপনাদের ব্যাপারে আমি জানি না, আমার ব্যাপারে বলি, আমার মাথার উপরে যদি করাত রাখে রে, আমার ঈমান টিকবো কিনা আল্লাহ ভালো জানে। এমন ভয়াবহ অবস্থা, কারণ যেই বাংলাদেশে করাত রাখার দরকার নাই, 5 টাকার রং সার কাছে ঈমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? 5 টাকার রং সার কাছে ঈমান বিক্রি করে। একটা চেয়ারের জন্য আমি মৌলবি পর্যন্ত বিক্রি হয়ে যাই। বাস্তব না বাস্তব? একটা চেয়ার পাওয়ার জন্য আমি মৌলবি পর্যন্ত মানুষের কাছে বিক্রি হয়ে গেছি। আমাদের ঈমান এত দুর্বল হয়েছে। সাধারণ পাবলিকের উপরে আমার কোনো অভিযোগ নাই, আমরা হুজুররাই তো এখন যা শুরু করছি। হায় হায়, আমাদের জন্য বুকের উপর পাথরও রাখা লাগবে না, আমাদের মাথার উপরে করাতও রাখা লাগবে না। আমরা 5 টাকার রংসার কাছে ঈমান বিক্রি করি। রংসা খাওয়াইলে হয় বুট আপনারে দিব, দুধ চা খাওয়াইলে হয় আপনারে দিব, কফি খাওয়াইলে হয় বুট আপনারে দিব। গুরু মার্কা গিয়া হয় দুধ চা খাওয়াইছে, যে গুরু মার্কারে হয় আপনারে বুট দিব। কিছুক্ষণ করে ছাগল গেছে, ছাগল মার্কায় গিয়া হয় বুট কারে দিবি, ও সিদ্ধান্ত হয়েছে না হয়তো রং দুধ চা খাওয়া। ইচ্ছা মতো দুধ চা খাওয়াইছে, বলে ছাগল রে খাওয়াইছে, ছাগল মার্কা বুট আপনারে দিব। কিছুক্ষণ পরে মহিষ মার্কা গিয়া খাওয়াইছে কফি, এখন কি আর ছাগল আর গুরু রে বুট দিব? গেছে এখন কফি ওই যে বসে দিছে। আমাদের ঈমান তো এই জায়গাতে থামছে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা করাত মাথার উপরে রাইখাও কালেমা ছাড়ে নাই। মন্ত্রী রে করাত দিয়া 2 ভাগ করছে। হায় হায়, এই ঘটনাগুলি যখন আমরা পড়ি আমি নিজের মধ্যে আমার কম্পন সৃষ্টি হয়। আল্লাহ না করুক যদি আমারে করাতটা মাথাত রেখে হয় মৌলবী ঈমান ছেড়ে দেয়, আমি কতক্ষণ টিকা থাকবো এই চিন্তায় আমার ঘুমে ধরে না। সর্বনাশ, কেমনে মাথাত করাত দিচ্ছে। করাত দিয়া যদি এইভাবে কাটতে থাকে, বুঝেননি অবস্থাটা, একবার চোখ দিয়ে কল্পনা করে ভাবা যায়। কিন্তু তারপরেও করাতের নিচে গিয়াও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে, ঈমান দিছে না। ঠিক কিনা বলেন? মহিলারা তো বক্ত গেলে। আচ্ছা, কালেকশনের কথা বলি ভাই, পথ ছেড়ে দিতেই আমার দ্বারা যেটা সম্ভব না, এটা আমার দিয়ে করায় না, আমি ছেড়ে দিব। হুজুর নিয়ে আসেন, ছেড়ে দিতেছি কথা। আচ্ছা, হুজুর আইলে আমি ছেড়ে দিব, অসুবিধা নেই। হুজুর আসলে ছেড়ে দিব, হুজুর নিয়ে আসলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। বিরক্ত লাগতেছে, আপনারা বুঝে লেছি। কথাগুলি মনোযোগ দেন। 1 নম্বর হলো ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা আপনি আমাদের আসবে, ঈমানের পরীক্ষা আসবে, এটা মাথায় রাখবেন। যখন নিজের ঈমানদার দাবি করব, শুধু মুখ দিয়ে ঈমান দাবি করলে চলবে না, অন্তরে ঈমান থাকার দরকার আছে না নাই? আজকে যদি আপনি সবাইরে জিজ্ঞাসা করেন যে আপনার ঈমান আসেনি,
কেউ আপনাকে বলবে না হুজুর আমি বেঈমান, সবাই বলবে আমরা ইমানদার। ঠিক নেই? কথা কয় না? সবাই বলবে ইমানদার। যে 3 বেলা গাঞ্জা খায় সেও কয় আমি ইমানদার, যে সুদ খায় ঘুষ খায় সেও কয় ইমানদার, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এমন ব্যক্তিও বহু তাফা দিয়া কয় নামাজ না পড়লে কিন্তু যে ঈমান আছে। আরে বাপরে বাপ, আমি নিজে দেখছি ফাল দে উঠতে জায়গা বেঈমান বলে ঈমানদার মানে আমার ঈমান আছে। তাহলে দেখা যায় সুদখোরেরও দাবি ঈমান আছে, ঘুষখোরেরও দাবি ঈমান আছে, চাঁদাবাজদেরও দাবি ঈমান আছে। এরে যে ব্যক্তি নামাজ নাই রোজা নাই সেও দাবি করে ঈমান আছে। কেন দাবি করে জানেন? কারণ আপনি তার বেঈমান হওয়ার সাহস নাই। হ্যাঁ আপনারা ইমানদার কইছে, আপনি কি ডাইরেক্ট বেঈমান হইতে পারবেন? কেন? ঈমান মাপার থার্মোমিটার নাই। ঈমান মাপা ওরে আল্লাহ আওয়াজ দিন না, ঈমান মাপার কি নাই? থার্মোমিটার নাই। জ্বর উঠলে একটা মিশিং বগলের নিচে রাখে, এটার নাম হলো থার্মোমিটার। টান দিয়া বাইর করে দেওয়া যায় 360, 102, 160, এটারে হয় জ্বর মাপার মেশিন, থার্মোমিটার। ঠিক নেই? এখন যদি ঈমান মাপার মেশিন থাকতো তাহলে আমি মৌলবী শুদ্ধ ধরা পড়তাম। কথা কেন? ইমাম ধরা পড়তো, বক্তা ধরা পড়তো, পীর ধরা পড়তো, নেতায় ধরা পড়তো। বক্তায় যখন আসতো ওয়াজ করার জন্য, কমিটিরা হয়তো হুজুর ওয়াজ করবেন, পরে আগে বগলের নিচে একটু আলগি দেন। ওয়াজ করবার আগে আমার বগলের নিচে একটা মেশিন ঢুকাই দিত। ঢুকাই হতো আমরা ইমান দিয়ে জিরো ওয়াজ করার লাগতো, বাড়ি যান মান সম্মান বাড়ি যান। বাস্তব না বাস্তব? মুর্শিদ কোন বক্তায় বক্তাগিরি করা সম্ভব ছিল না, কোন পীর মুরিদান পীরাগি করার সুযোগ ছিল না, নেতায় নেতাগিরি করার সুযোগ ছিল না। কারণ প্রত্যেকটা মানুষ থার্মোমিটারের কাছে ধরা পড়ত। আল্লাহ ভাই আমি মিশিং দিছি না তোর নিজের শুধরানোর জন্য। আরে ভালো জিজ্ঞা, আমি জানি বল না তোর ভিতরে কি পরিমাণ ঈমান আছে, তাই ভালো হ। এখনো সুযোগ দিছি, আমি প্রকাশ্যে বান্দা তোদেরকে বিচ্যুতি করি না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক গুনার কারণে আমার উম্মতকে আপনি প্রকাশ্যে লজ্জা দিয়েন না। আমার নবীর এই দোয়ার কারণে আজকে পীর ফিরাগি করতেছে, বক্তায় বক্তাগিরি করে, ইমাম ইমামতি করে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, ওই অন্ধ মন্ত্রী সকন দাঁড়াইয়া করাতির সামনে দাঁড়াইয়া সাথে সাথে জীবন দিয়া দিছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। সুবহান। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। এবার বলুন আর আছে কয়জন? বুঝলা লাইছেন? আপনার মনোযোগ নাই কিন্তু। একজনকে হত্যা করার পরে বলুন আর কয়জন আছে? 2 জন। একজন হলো ওই যুবক, আরেকটা হলো পাদ্রী। এবার যুবকের পাশে দাঁড় করাইয়া পাদ্রীরে ধরছে, হে পাদ্রী বল কালেমা ছাড়বি, আমারে খোদা মানবি, এখনই তোদেরকে ছেড়ে দিব। পাদ্রী কয় আমাকে, আমার কাছ থেকে ঈমান শিখলো এই যুবক, যুবকের কাছ থেকে ঈমান শিখলো এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী করাত দিয়া জীবন দিয়া গেছে, ঈমান দেয় না, আমি কেমনে দিব? সুবহানাল্লাহ। পাদ্রী কেউ করাত দিয়া জিন্দা মানুষটারে করাত দিয়া 2 ভাগ করছে, কিন্তু এই পাদ্রীও ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার গো। মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের ঈমান সকাল বিকাল কিন্তু বিক্রি হয়। আমরা সকাল বিকাল ঈমান বিক্রি করি। হায় আফসোস, হায় আফসোস, এই লোকটা সবে মাত্র কালেমা পড়িয়া জীবনটা দিয়া গেল, কিন্তু ঈমানটা দিল না। বাদশার চাঁদি পোড়া গরম একটাও বাঁচতেছে না, সব জীবন দিয়া দিতেছে, কিন্তু ঈমান দেয় না। এবার ধরছে যুবককে, এ যুবক আমার টাকা দিয়া আমার রাষ্ট্রীয় খরচে তোর বরণ পোষণ করা হয়, জাদুবিদ্যা শিখাইলাম, আমার পরবর্তীতে জাদুবিদ্যা দিয়া তুই আমারে টিকায় রাখবি, সেখানে তুই নাকি আমারে রবি মানুষ না।
এখন দুইজনকে হত্যা করলাম তোর চোখের সামনে। যুবক রে, এখন বল তুই কি আমারে রব মানস নাকি তোর এই হালত করব? যুবক কয়, বাদশা আমি তো মনে করতাম তুই শুধু জালেম, কিন্তু এখন দেখি তুই একটা বলদ। তুই একটা বলে কেমনে? বলে আমি তোর বলদ কইছি। বাদশা কয় কোন অ্যাঙ্গেল থেকে? বলে 70 অ্যাঙ্গেল থেকে দিই তুই বলদ। কারণ যেই লোকটার কাছে আমি কালেমা পড়লাম, একত্ববাদী খোদার উপরে ঈমান আনলাম, সেই লোকটাকেও তুই হত্যা করলি। আর ওই লোকের কাছ থেকে ঈমান আনলাম আমি, আমার পরে আমি যার আমি কালেমা পড়াইলাম সেই মন্ত্রীকেও হত্যা করলি তুই, আমার পাদ্রীরেও হত্যা করলি তুই, দুইজনকে হত্যা করলি আমার কারণে। আর আমি বুঝি অন্তরে খোদা মানো বাপলে কেন এলে তুই বল? মন্ত্রী বাদশার মেজাজ দিছে গরম, এখন তোরে আমি প্রকাশ্যে মারব। কিভাবে মারবো? প্রকাশ্যে মারবো না, তোর লুকায় না, তোরে মানুষের সামনে মারতে। বাদশা বলল সেনাবাহিনীদেরকে ধরছে, ও বান বানছে, সবচেয়ে উঁচু জায়গায় তারে উঠাইবি। যত উঁচা জায়গা আছে পাহাড়ে, পাথরের পাহাড় তো উঁচা জায়গা উঠাইবি, এখান থেকে ধাক্কা মাইরা নিচে ফেলাই দিবি, যাতে ফইরা একেবারে বর্তা হয়ে যায়। আর তার মৃত্যু দেখে জনগণ যেন ভয় পায়, জীবনে যেন আর ক্ষুধা কেউ দাবি না করে। তার কথা অনুযায়ী এই যুবকরে সবচেয়ে উঁচু একটা স্থানে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করে আত্মবাধা তো যুবকরে ওখান থেকে ধাক্কা মেরে ফেলাই সেনাবাহিনী টানা মেরে উঠছে। যুবকে করছে কি, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মৃত্যু তো আমাকে বরণ করতেই হবে, আমি দুনিয়াতে থাকবো না এটা আমি জানি, চলে যেতেই হবে, তবে আমার একটু সময় দেন আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন, এই জালেমদেরকে আপনি ধ্বংস করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। এটা শুরু হয়েছে, ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা কি মনে করতেছেন যে হুজুরে কিচ্ছা হইতেছে? এটা সূরা বুরুজের তাফসীর আছে, বাংলাতে ঘুরে নিয়ে একটা কথাও কোনো বাবার গিচ্ছাও না, দাদার গিচ্ছাও না, এটা ডাইরেক্টলি কোরআনে ঘটনাগুলি আছে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। বাদশাহ যখন তারে উঠাইল বিশাল এক পাহাড়ের উপরে, পাথরের পাহাড়, নিচেও পাথর, কিন্তু আল্লাহ শুরু করে দিয়েছে ভূমিকম্প। কি কম্প? পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করলো। ভূমিকম্পের কাঁপনিতে বাদশার যত বাহিনী আছে সব নিচে পড়ছে, ডিগবাজি জিয়া নিচে পড়া মাত্রই বর্তা হয়ে গেছে, একবারে হমানে শেষ। কিন্তু যুবক পড়ে নাই, যুবককে আল্লাহ বাঁচাইছে। যুবক সুস্থ অবস্থায় পাহাড় থেকে লাইমা বাদশার সামনে হারিয়ে হয়, কি অবস্থা ভালো নেই। বাদশাহ কতক্ষণ চাই হয়, কিরে ঘটনা ঘটে, আমার বাহিনী কো, ওই পাহাড়ের নিচে গিয়ে দেখ, পাহাড়ের নিচে গিয়ে দেখ, সব বাহিনী বর্ত হয়ে গেছে, নাক মুখ হাত পাও সব বইতে গেছে, সব মরে গেছে। বাদশাহ ঘটনা কি তোর না আত্মবান্ধে উঠাইলা, বাহিনী মরার তো কথা না, তুই মরার কথা। হুনচত না ভূমিকম্প দিয়েছে, এগুলো হ এই ভূমিকম্পতে সব শেষ। বাদশার ভিতরে একটা ভয়া মাই গেছে, এই ভুয়া তো সাধারণ ভুয়া না। বাদশাহ কয়, যুবক বুঝতে পারছি তুই যে আমার জাদুঘরের কাছ থেকে জাদু শিখছস, এই জাদু দিয়ে নিয়ে কাম করতেছ। ভাই আমার রাষ্ট্রীয় টাকায় জাদু শিখতে, এখন জাদু দিয়া সব মারতেছে। যুবক কয়, আমি সত্তার কসম করে কোন জাদু বিদ্যা আমি আদৌ তো শিখি না, তোর হাত দিয়ে যা শিখাইছি তা আমি আদৌ রাখি না, আমি তো শিখার উদ্দেশ্য না, আমি যা ঘটনা ঘটছে তা আমিও জানি না, আমার রব ঘটাইছে। বাদশাহ ভাই যাবি ফলস, আমি যাবো ধর বুঝছি, তুই যাবো দিয়া করো ভালো কথা। এখন আবার সেনাবাহিনীর এক কাজ কর, এই যুবকরে ধইরা একবারে ডাইরেক্ট লই দেবে সাগরের মাঝখানে, সাগরের মাঝখানে নিয়ে হেরে মুখ টুক বাইন্দে আত্ম বাইন্দানো সাগরের মাঝখানে ছেড়ে দিবি, আর মাছে টাছে খাই দিবি, সব মরে যাবো। সেনাবাহিনীর এর দৈরা লইয়া এই যুবককে দৈরা লইয়া গেছে সাগরের মাঝখানে। এখানে গিয়ে যুবক আবার দোয়া করে, আল্লাহ আর একটু সময় দেন, বাদশার একটু খেলা দেখাইল। আল্লাহ সাগরের মাঝখানে আবার ভূমিকম্প শুরু, যেমন ঝড় তুফান দিছে, নৌকা উল্টাইয়া, নৌকা ডুবাইয়া, সব তীরে পানিতে সুবাইয়া টুবাইয়া বন্ধ করে দেন। ইটার যুগ নিয়ন আছে, সাইলেন্ট করুন। ওই নৌকা ডুবাইয়া বাতাসে হগল সেনাবাহিনীরে পানিতে সুবাই সব মেরে সুবহানাল্লাহ, জানি মাইরা লাইছে, জনমের মার খাওয়াইছে।
কিন্তু যুবকের কিছুই হয় না। ঠিক আছে সুবহানাল্লাহ। যুবক বাসার সামনে আবার কিতা হবো, বাসায় দিকে আবার বেওয়ারি মাথা তাপ দেওয়া হয়। ঘটনা কিন্তু আমি না ভাড়ালাম সাগরের মাঝখানে তোরে হত্যা করার জন্য, হয় হত্যা তোর সব সেনাবাহিনী শেষ। বাসার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, লক্ষণ তো খুব খারাপ। এই ফুলারে তো মারণ দিত, এই ফুয়া সাধারণ ফুয়া। বাসা টেনশনে পড়ছে, হনে দিয়া হয় ভাই তুই ক তোরে মারণ কেমনে। আমি আর ভাবতেছি না, আমি ব্যর্থ তোর অত্যাচারে, আমি অতিষ্ঠ, আমি আতঙ্কে দেখি আমার ঘুম হয় না। বলে তোরা তো চিন্তা করে, বলে আমি তো চিন্তা করবো, কারণ আমি খোদা দাবি ঘুরেছি। তুই থাকলে মানুষ আমার খোদা মানত না, তুই বেড়েছি গিয়া যুবক হয়ে আমি তো আমার এমনি মারতে পারবি না। তো ওতে কেমনে মারতুই রাতের ঘুম হারাম করছ তুই, কোনোভাবেই তোরে মারণ যায় না। যুবক ভাই আমার মারাটা কি তোর খুব বেশি জরুরি? বলা হয় কারণটা কি তা? ভিতরে ভয়। কি ভয়? তুই যদি তা হস দেশের মানুষ আসল রবের পরিচয় জানবে, আমার খোদা মানবে না। যুবক এই ঘটনা বলা হয়, বললে তোর অসুবিধা নাই, আমারও যদি মারতে চাও তাহলে আমার পরামর্শে আমাকে মারতে হবে। আমি যেইভাবে কমু এইভাবে হইলে আমার মারতে পারবো। বাদশাহ তুই যেমনে গছ এমনি। যুবক কইল ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার রাষ্ট্রের যত মানুষ আছে, তোমার রাজত্বের ভিতরে যত নারী পুরুষ আছে, কেউ ঘরে থাকতে পারবে না, সবগুলার একটা বিশাল মাঠে একত্রিত করবা, আর এখানে একটা স্টেজ করবা, স্টেজে আমার দাঁড় করাইবা, আর আমি আমার রবের কথা বলছি, রবের নাম নিয়ে তুমি তীর মারবা, আমার বুকে লাগবে, মারা যাবো। সুবহানাল্লাহ। বাদশাহ কোনো অসুবিধা হইলো যে একটা লোক ঘরে থাকতে পারতো, যদি কোনো লোক ঘরে থাকে তাহলে কিন্তু হইতো না। বাদশাহ প্রয়োজনে কসপ্রায়ার করে মেরলাম সব কই নাই তুই। আচ্ছা কোন ডক্টর যদি কয় বলে আগামীকালকে আপনারা ঢাকা আইসেন, আপনাদেরকে চা খাওয়াবো, যাইবো মানুষ ভাই দামি করার জায়গা না। কিন্তু যদি ঘোষণা দেয় যারে ঘরে পাওয়া যাবো হেরে ক্রসফায়ার করা হবে, কেউ ঘরে থাকবো? আমি হুজুরে ঘরে থাকতাম না, বলে সব না ক্রসফায়ার করবো, মেরে নিবো, সব দল হইব। কথা কইনা দিই এই বাসায় রম জারি হচ্ছে, বড় ফেলে মেরলাম, সব মানুষ আর ঘরে রয়েছে না, সব এক জায়গায় আছে, নারী পুরুষ সব আসছে। বাদশাহ ওই যুবকের কথা অনুযায়ী স্টেজের মধ্যে ছেলেদের দাঁড় করাইছে। তাহলে এখন কি করতাম? হয় আমার কে মারতে গেলে আমার রবের নাম নিবি, এত জোরে নিবি যেন এখানে উপস্থিত সব মানুষ শুনতে পারে। যুবক সব মানুষ শোনার পরে আমাকে তীর মারবি, আমি মারা যাব। সবার সামনে যুবক বলল আমার রবের নাম নিয়ে আমাকে মারলে মরবো, এর আগে মরবো না। বাদশাহ ওই যুবকের নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কই তীর মারছে, বুকে ঢুকছে, যুবক মারা গেছে। যুবক ঘটনা শেষ না, ঘটনা তো শুরু হয়েছে, কিন্তু আপনারা ধৈর্য নাই, এমাদা হইতে হুজুর কালেকশন করুন। অতকার নাম আমরা সাইদুল্লাহ সাফি ভাই কালেকশন করলাম, আমি এখন কিতা করতাম? হুজুর আইছে, হুজুরে লই আইব, কিতা কথা আমি সালাইতাম না, আমরা বলে সালামু অসুবিধা নাই, হুজুর আইনি সার অহন হুজুর নাই বারা কোন একটু চালাই যায়, কিতা কো? আচ্ছা তো অসুবিধা নাই বল। খালি ঘটনা কিন্তু শুরু হয়েছে না শেষ, খালি শুরু। যুবকদের মাইরা বাদশা চাইছিল এখানে দামা চাপা দিয়া মিডিয়া টিডিয়া সব বন্ধ করে দিত। কথা বুঝছেন নি? যে যে নিউজ টিউজ বাড়িছে সব সাংবাদিক আর প্রচার প্রচার মেরে লইছি, আমি নিশ্চিন্তা রাজত্বে বসে আবার খোদা দাবি করবো। কিন্তু ঘটনা তো ভিন্ন। যুবককে যেই মাত্র মারছে উপস্থিত সমস্ত দেশের মানুষ কয় ঘটনাটা কি? তা ঘটনাটা কি? এত চেষ্টা করলো বাদশাহ যুবকটারে মারার জন্য, পাহাড়ের উঁচু টিলায় নিল, সেনাবাহিনী মারা গেল, সাগরের মাঝখানে নিল, সেনাবাহিনী মারা গেল, করাত দিয়ে চেষ্টা করলো, সব শেষ, যুবক মরে না। কিন্তু এখন কি ঘটলো? এই রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা যায়। রবটাকে সুবহানাল্লাহ, এটা কোন রব? সব দেশের মানুষ বলল এই যুবক যেই রবের উপরে ঈমান আনছে আমরা সবাই সেই কালেমা পড়ে ঈমান আনলাম। চিৎকার দিয়ে কোন সুবহান। একটা
জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাদশাহ চাইছিল সব শেষ করতে, কিন্তু ঘটনাগালি শুরু হয়েছে। এবার দেশের সব মানুষ কালেমা পড়ে আনিছে ঈমান। আচ্ছা কোন চান বাদশার টেনশন আছিল কয়জনে লইয়া? 3 জনে লইয়া রাতের ঘুম হারাম। এখন ঘটনাটা কি করছে? দেশের সব মানুষ আছেন 3 জন, দেশের সব মানুষ। বাদশাহ হয় এমনি জম মরল, আমার জ্বালায় আমার মরলি তো মরলি রে, সব দেশের মানুষকে কালেমা পড়ায় মরল। কিন্তু আমি প্রথমে বলছি বাদশাহ কি সাধারণ বাদশাহ ছিল না, জালেম। এই বাদশার কথা কোরআনে বলছে কত বড় জালেম। যেই লোকটা 3টা মানুষের কালেমা সহ্য করতে পারল না, 3টা লোক তারে খোদা মানে না, এই জন্য সে সহ্য করতে পারল না, 3টা লোককে সে হত্যা করলো। এখন দেশের সব মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। এই বাদশা এর পরেও চিন্তা করলো না যে দেশের সব মানুষ যেহেতু কালেমা পড়েই ফেলছে, তাহলে শেষ করে দিই। হে কয় না, আমার যারা রব মানবে না এরারও আমি দুনিয়াতে থাকতে দিব না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একবারও চিন্তা করছেন জনগণ দিয়ে তুই বাদশা? কথা কয় না, জনগণ দিয়েই তো তুমি প্রধানমন্ত্রী। কথা কয় না, জনগণই যদি না থাকে সাধারণ প্রধানমন্ত্রী দিয়ে কি করা? তোমার পিছনে যদি জনগণই না থাকে, তোমার মতো নেতা দিয়ে আমরা কি করব? তোমার পিছনে তো জনগণ নাই। ওই স্বৈরাচার রাজত্ব চালাইছে, একবারও চিন্তা করছে না দেশের জনগণ আমাকে চায় না, দেশের জনগণ আমাকে সহ্য করতে পারতেছে না, কিন্তু জোর জবরদস্তি কইরা থাকতেই চালাইতে হবে। বিস্ফোরণ ঘটছে না? ঘটছে না? হ্যাঁ, বেশি শিখলে কিন্তু সমস্যা, বেশি শিখলে তিতা হয়। বেশি শিখবেন না, অল্প শিপাতে খায়ালা, কিন্তু জনের শিখতে তো রস আর মিডা হইতো না, তিতা হইব। 16 বছর মানুষের মনের বাহিরে গিয়ে যুদ্ধ করছে, বিস্ফোরণ করছে। জমিনে ভাড়া দিতে পারছো, আসমানে ভাড়া দিয়ে যাওয়া লাগছে। কথা কয় না? শিক্ষা গ্রহণ করো। আল্লাহ বলেন এই জালেম শাসক কালেমা পড়ার কারণে সে সিদ্ধান্ত নিছে কত মাথা গরম। এটা নেতানিয়াহুর মতো পাগল। ওই বিনিয়ামিন নেতানিয়াহু আছে না, নষ্ট এই সূরার মতো, সে রক্ত পিপাসু, রক্ত দিয়া তার পিপাসা নিবারণ করে। কত লক্ষ মানুষ মারলে পরে তার রক্তের পিপাসা নিবারণ হবে সে নিজেও জানে না। কিন্তু যাই না রাত, এই রক্তের খেলা একদিন বন্ধ হবে, গোটা বিশ্বে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর নেতৃত্বে গোটা পৃথিবীতে আবার ইসলাম কায়েম হবে। এই নেতানিয়াহুদের পিছনে যারা এখন শেল্টার দিচ্ছে তারাও জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সব কিছুর একদিন প্রতিশোধ নেওয়া হবে। ঠিক তেমনি ভাবে অতীতে যত জালেম ছিল, এই নেতানিয়াহুর মতো জালেম কিন্তু অতীতেও ছিল, থাকতে পারছে? কথা হয় না? পৃথিবীতে কোন জালেম টিকতে পারে নাই। হয়তো কাউরে আল্লাহ ছাড় দেয়, ফেরাউন 400 বছর রাজত্ব করছে, ছাইরা দিছে। কথা কই না, ছাইরা দিছে আল্লাহ, ছাড়ে না, ছাড় দেয়। 16 বছর আল্লাহ ছাড় দিছে, ছাইরা দিছে না, কিন্তু কথা হয় না। অতীত থেকে যারা শিক্ষা গ্রহণ না করে তারাও কিন্তু বিদ্যুতি হয়। কথা কই না? যে মালিক ইজ্জত আর সম্মান দিয়া চেয়ারে বসায় রে, এই মালিক কিন্তু জুতা দা ফিরাইয়া বললাম। তাই চেয়ারে বৈশা গেলে বুঝ জানিও না যে এটা আমি পাইছি, আর এখানে বৈশা ক্ষমতার অপব্যবহার করো না। কারণ যেই চেয়ারে আল্লাহ সম্মান দিয়া বসাইছে সেখান থেকে আবার লামাইতে পারে কিনা। তাই দেশের সব মানুষ যখন কালেমা পড়ছে, তখন এই জালেম শাসক যখন গর্ত খনন করা শুরু করছে, পাইছেননি গর্ত? গর্ত পাইছেননি? আল্লাহ কি বলছিল? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 4টা কসম করছে।